Welcome friends, welcome to our channel The Academy. I hope you all are very happy and energetic by the grace of Almighty. আগের দিন আমরা পার্টস অফ স্পিচ নিয়ে একটা ওভারঅল ইন্ট্রোডাকশন ক্লাস আয়োজন করেছিলাম। আজকে সেই পার্টস অফ স্পিচের কিছু ডেপথ, তার কিছু ক্লাসিফিকেশন, সেইগুলোকে নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো আমরা আগের দিন জেনেছিলাম যে নাউন বেসিক্যালি কি? নাউন ইটস এ নেমিং ওয়ার্ড। পৃথিবীর যত নাম হয়, সেটা ব্যক্তি হতে পারে, বস্তু হতে পারে, প্লেস হতে পারে, সেই বিভিন্ন নামকে আমরা বিভিন্ন ক্যাটেগরিক্যালি গ্রামারের ভাষায় নাম দিয়েছি, সেগুলোই আমরা নাউন। এগুলো মুখস্থর কিছু না, এগুলো জাস্ট একবার দেখলে বা প্রত্যেকটা নামের মধ্যেই তার কিছু লিঙ্ক রয়েছে, কিছু ক্লু রয়েছে, সেগুলো দেখলেই আমরা বুঝতে পারবো। যেমন আমরা যদি নাউনের ক্লাসিফিকেশন আসি, আমরা জানি বা যেগুলো আমরা দেখেছি বা ছোটবেলা থেকে পড়ে আসছি, সেগুলো কি আমরা জানি, সেখানে বেশ কিছু নাউন রয়েছে। যেমন ধরো কমন নাউন, তারপর রয়েছে প্রপার নাউন, কমন নাউন, প্রপার নাউন, তারপর আমরা পাই মেট্রিয়াল নাউন, তারপর আমরা পাই কালেকটিভ নাউন, এছাড়াও আমরা পাই অ্যাবস্ট্রাক্ট নাউন। তো আমরা এই কমন নাউন, প্রপার নাউন, মেট্রিয়াল নাউন, কালেকটিভ নাউন, এই চারটেকেও একটা কমন নেমে বা একটা কমন নামে জানতে পারি, সেটা হলো কনক্রিট নাউন। তারপরে আসছে অ্যাবস্ট্রাক্ট নাউন। আরো আমরা কিছু ভাগ পাবো, যেগুলোকে আমরা বলবো কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন। এবার এই জিনিসগুলো কি, সেগুলো কাকে বলে, তার ব্যবহার কি, সেগুলো সম্পর্কে কিছু তথ্য আমরা জানবো। তো বন্ধুরা, আমরা দেখব কমন নাউন জিনিসটা কি। এই যে নামটা আছে, প্রত্যেকটা নাউনের নাম, এই নামের মধ্যেই আমরা অনেক জিনিস খুঁজে পাচ্ছি কমন। কমন মানে কি? যে জিনিসটা আমাদের এখানে যেরকম, সেটা অন্য জায়গাতেও ঠিক একই রকম। অর্থাৎ কি, একটা জিনিস যে জিনিসটা সব জায়গাতে ইকুয়াল, সব জায়গাতে কমন। তো যেমন দেখো, তার ডেফিনেশনে যদি আমরা যাই, কি পাবো? সেটা হচ্ছে ইট ইজ দ্য নেম অফ এ ক্লাস অফ এ পার্সন, প্লেস অর থিং। আমাদের পৃথিবীতে আমরা যা জিনিস দেখি, সেটা পার্সন, প্লেস অর থিং বা বস্তু, এগুলো ছাড়া আর কিছু জিনিস আছে? আশা করি নেই। তো এই যে জিনিসটা রয়েছে কমন নাউন, ইট ইজ দ্য নেম অফ এ ক্লাস অফ পার্সন, প্লেস অর থিং, অর্থাৎ সেই জিনিসটা, যে জিনিসটা সব জায়গায় কমন, বা যে জিনিসটার নাম বললে আমরা ওই জাতীয় বা ওই গোত্রের সমস্ত জিনিসকে বোঝাই, এক কথা সেটাকেই বলবো আমরা কমন নাউন। যেমন দেখো বন্ধুরা, এক্সাম্পল হিসেবে আমি কি বলতে পারি? বয়, গার্ল, সিটি, কিবোর্ড। সিটিটা দুবার হয়ে গেছে এটা এখানে। তো দেখো এখানে এই যে বয় বললে আমরা কোনো পার্টিকুলার বয়কে না বলে ওই বয় জাতীয় সমস্ত কিছু বোঝাচ্ছি, সমস্ত পুরুষ জাতিকে বা বালককে। একই রকম ভাবে গার্ল, সিটি, শহর। এই শহর বললে আমরা পৃথিবীর যত শহর রয়েছে সবাইকেই বোঝাই, কোনো পার্টিকুলার নাম না দিয়ে। তাই যখন ওই জাতীয় জিনিসটা যেটা সব জায়গাতে কমন রয়েছে, তো ওই পার্টিকুলার নাম না দিয়ে যখন অ্যাজ এ হোল সেটাকে আমরা ডাকছি বা বলছি, সেটাই হচ্ছে কমন নাউন। এরপরে আসছি প্রপার নাউন। এই যে প্রপার নামটা, প্রপার, প্রপার মানে কি? স্পেসিফিক, নির্দিষ্ট করে কোনো কিছু বলা। অর্থাৎ এ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট ইজ দ্য নেম অফ এ পার্টিকুলার পার্সন, প্লেস অর থিং। এই যে পার্টিকুলার অর্থাৎ সেই সমস্ত নাউন যেগুলোকে আমরা নির্দিষ্ট নামে ডাকি, তার একটা স্পেসিফিক নাম দিয়ে সেটাকে ডিনোট করি, সেটাকেই বলবো আমরা প্রপার নাউন। যেমন দেখো অনির্বাণ, যদি আমি বলি অনির্বাণ ইজ এ স্মার্ট বয়, এই যে অনির্বাণ নামটা, বয় সেটা হচ্ছে কমন নাউন। অনির্বাণকে স্পেসিফিক্যালি বললাম যে অনির্বাণ হচ্ছে একটি স্মার্ট বয়, সেটা হচ্ছে আমাদের প্রপার নাউনের মধ্যে আসবে। এই যে দা একাডেমি, বন্ধুরা তোমরা জানো অনেক ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলটা হলো কমন নাউন। কিন্তু যদি পার্টিকুলারলি বলি দা একাডেমি, এই দা একাডেমি চ্যানেলটা কি হলো? এটা আমাদের প্রপার নাউন, কারণ আমরা স্পেসিফিক্যালি বলে দিচ্ছি দা একাডেমি। আবার রোহিত শর্মা, আমরা জানি একজন বিখ্যাত ক্রিকেটার। তো আমরা কি পেলাম? যে রোহিত শর্মা নামটা, রোহিত শর্মার পরিচয় কি? উনি একজন
ক্রিকেটার, একজন ওয়ার্ল্ড ফেমাস ক্রিকেটার। বন্ধুরা অনেক ক্রিকেটার আছে, তার মধ্যে স্পেসিফিক্যালি বললাম রোহিত শর্মাকে, অর্থাৎ কি হলো এই রোহিত শর্মাও কি হয়ে গেল প্রপার নাউন। কলকাতা, কলকাতা একটা সিটি, যেটাকে আমরা সিটি অফ জয় বলে জেনে থাকি। তো এই কলকাতা একটা নাম, অনেকগুলো শহর আছে তার মধ্যে কলকাতা হলো একটা নাম, তাই কলকাতাও কি হয়ে গেল প্রপার নাউন। আরেকটা ছোট্ট এক্সাম্পল দিয়ে আমরা বোঝার চেষ্টা করি। ধরো আমি বললাম যে অনির্বাণ, রাজু, দুটি নাম লিখেছি আমি, এটা অনির্বাণ, এটা রাজু। কিন্তু এই রাজু এবং অনির্বাণ এই দুটোই প্রত্যেকটা হচ্ছে এক একটা প্রপার নাউন। আবার এই অনির্বাণ এবং রাজু এরা দুজনেই কি হচ্ছে, এই দুটোই হচ্ছে কি একটা বয়েজের নাম। অনির্বাণ একটা বয়, রাজু একটা বয়, তাহলে এই বয় ব্যাপারটা দুজনের আলাদা নাম রয়েছে, সেটা আলাদা, সেটা হয়ে গেল কি প্রপার নাউন। দুজনের মধ্যে কমন কোনটা, দুজনেই হচ্ছে বয়, অর্থাৎ এই বয়টা হয়ে গেল কি এখানে, বয়টা হয়ে গেল হচ্ছে কমন নাউন। আশা করি তোমাদের মধ্যে এই কমন নাউন এবং প্রপার নাউনের ব্যাপারটা যে কনফিউশন সেটা ক্লিয়ার হয়েছে। বন্ধুরা এরপর আমরা যে দুটি নাউন নিয়ে আলোচনা করব সেটি হলো মেট্রিয়াল নাউন এবং কালেকটিভ নাউন। তো এই নাউনটা দেখার ক্ষেত্রে আমরা কি দেখব, দেখো মেট্রিয়াল নাউন, এই যে মেট্রিয়াল কথাটা তার মানে কি কোনো উপাদান, কোনো বস্তু, অর্থাৎ কোনো বস্তু বেসিক্যালি যে জিনিসটিতে তৈরি হয়েছে সেটাকে আমরা মেট্রিয়াল নাউন বলে ডিনোট করে থাকি। যেমন দেখো তার ডেফিনেশন বলতে গেলে আমরা কি বলবো, these are the names given to the material substance or things made up of something, basically it denotes substance। মূলত কোনো বস্তু, একটা বস্তু যেটা দিয়ে তৈরি হয়েছে, যেমন ধরো এই পেনটা, এই পেনটা আমরা কি বলতে পারি প্লাস্টিকের তৈরি, অর্থাৎ এই প্লাস্টিকটা কি সেটি হলো এক প্রকার মেটেরিয়াল নাউন। আবার ধরো যেমন উড, গোল্ড, কপার, প্লাস্টিক, ক্লথ, এগুলো কি প্রত্যেকটা এক একটি মেটেরিয়াল নাউন। যেমন একটা এক্সাম্পল যদি আমি লিখি যে the chain is made of gold, তার মানে কি এই চেনটি হলো সোনার তৈরি, অর্থাৎ এই যে গোল্ড কথাটি, এই গোল্ড কথাটি আমরা কি ডিনোট করব, গোল্ড কথাটি পেলাম আমরা অ্যাজ এ মেটেরিয়াল নাউন। তো আশা করি মেটেরিয়াল নাউন সম্পর্কে তোমাদের একটু ধারণা হয়েছে। এরপর আমরা যে নাউনটা দেখব সেটি হলো কালেকটিভ নাউন। এই কালেকটিভ নাউনকে আমরা বাংলায় বললে কি বলতে পারি, সমষ্টিবাচক বিশেষ্য, অর্থাৎ কি কোনো একটা জিনিস না, ওই জাতীয় একটা দল, একটা সমষ্টি, সেটাকে আমরা কি বলবো কালেকটিভ নাউন। যে কালেকটিভ মানে কি কোন একটা জিনিস যেটা একত্রিত রূপ। যেমন ধরো তার ডেফিনেশন দেখলে আমরা কি দেখবো, দে আর দ্য নেমস গিভেন টু রিপ্রেজেন্ট এ গ্রুপ অফ পিপল, things or animals. It denotes as a whole of a particular kind, মানে কি ওই জাতীয় একটা জিনিস না বুঝিয়ে বরং ওই জাতীয় একটি দলকে বোঝাবে। যেমন ধরো যদি আমি বলি আর্মি, সেখানে পার্টিকুলার কোনো একটা আর্মিকে না বুঝিয়ে আর্মি অ্যাজ এ হোল কে আমরা ডিনোট করব। যেমন যদি আমি বলি ক্লাস, সেই ক্লাস মানে কি সেখানে অনেক স্টুডেন্টের সমাগম বা সেখানে অনেক স্টুডেন্টের প্রেজেন্স আমরা লক্ষ্য করি। আবার ধরো হার্ড, হার্ড মানে কি দল। আবার জুরি, জুরি কথাটার সঙ্গে তোমরা অনেকে পরিচিত, জুরি মানে কি একদল বিচারক মন্ডলী, সেটা আমরা অ্যাজ এ সিঙ্গুলার ইউজ করতে পারি, আবার অ্যাজ এ প্লুরাল ইউজ করতে পারি। আবার রেঞ্জ, তারপর রয়েছে টিম, পুলিশ, এই সমস্ত শব্দগুলোকে আমরা কোনো পার্টিকুলার একটা পার্সনকে না বুঝিয়ে ওই জাতীয় ওই পার্সনের একটি দলকে বোঝায়। যেমন এ কালেকশন অফ সামথিং, সেটা ব্যক্তি হতে পারে, সেটা বস্তু হতে পারে, সেই জিনিসকে আমরা ডিনোট করি কালেকটিভ নাউন দিয়ে। তো এই জাতীয় প্রশ্নগুলো যেমন এ রেঞ্জ অফ মাউন্টেন, এ প্রাইড অফ লায়ন্স, এগুলো বিভিন্ন এক্সামে জিজ্ঞাসা করে থাকে যে এই ড্যাশ অফ মাউন্টেন, সেখানে চারটে অপশন দিল, সেখানে তোমরা রেঞ্জ পাবে, তো তখন রেঞ্জটাকে ঠিক করতে হবে। এই জাতীয় বহু কালেকটিভ নাউন আছে, আমরা এগুলোকে নিয়ে আরেকটা এক্সট্রা ক্লাস করব। তো আশা করি তোমাদের এই মেটেরিয়াল নাউন আর কালেকটিভ নাউন সম্পর্কে যে সমস্যাগুলো ছিল সেগুলো দূর হয়েছে। বন্ধুরা এরপর আমরা যে নাউনটি দেখব সেটি হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। এই যে অ্যাবস্ট্রাক্ট কথাটি রয়েছে, এই কথা যদি ভালো করে আমরা দেখি কি পাবো, অ্যাবস্ট্রাক্ট মানে কি
বিমূর্ত, ইনভিজিবল, দ্যাট ইজ নট ভিজিবল টু আস, যেটাকে আমরা দেখতে পাই না, যেটাকে আমরা টাচ করতে পারি না, যেটাকে আমরা আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের সাহায্যে বুঝতে পারি না। তো এই জাতীয় যে নাউনগুলো আমরা পাই বা যে নামগুলো আমরা পাই সেগুলোকে আমরা বলবো অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন দেখো, এ নাউন এক্সপ্রেসেস অ্যান আইডিয়া, একটা আইডিয়া, কোয়ালিটি অর স্টেট ইন স্পাইট অফ এ কনক্রিট অবজেক্ট, অর্থাৎ কোনো স্পেসিফিক্যালি কনক্রিট জিনিস, কোনো বস্তু না বুঝিয়ে একটা কোয়ালিটি, একটা ধারণা, একটা গুণ, এই জাতীয় জিনিস যখন আমরা বোঝাবো তখন সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন ধরো অনেস্টি, মানে অনেস্টি দেখতে পাই না, আমরা তার রেজাল্টটা দেখতে পাই। চাইল্ডহুড, ট্রুথ, ডেঞ্জার, হ্যাপিনেস, এই জাতীয় যে ওয়ার্ডগুলো রয়েছে এগুলোকে আমরা কি বলবো, এগুলোকে আমরা অ্যাজ এ অ্যাবস্ট্রাক্ট নাউন ট্রিট করবো। এক্সাম্পল যদি আমরা দেখি, কি দেখবো, পিপল লস্ট ফেথ ইন ব্যাংকস। আবার ধরো যদি আমরা দেখি, anger can ruin many things, অর্থাৎ কি, যে পিপল লস্ট ফেথ ইন ব্যাংকস, এই যে ফেথ, বিশ্বাস, অর্থাৎ এটি কি হলো, এটি হলো ওয়ান টাইপ অফ অ্যাবস্ট্রাক্ট নাউন। আবার অ্যাঙ্গার ক্যান রুইন মেনি থিংস, এই রুইন মানে কি, ধ্বংস করা, ডিস্ট্রয় করা। এই যে অ্যাঙ্গার অর্থাৎ রাগ, যেটা কিনা অনেক কিছুকে ধ্বংস করতে পারে, অর্থাৎ এই অ্যাঙ্গারটা কি হলো, এটি একটি মানবিক গুণ। তো এর মধ্যে আমরা কি পেলাম, যে সেই সমস্ত নাউন যেগুলো কিনা আমরা অনলি ফিল করতে পারি, আমরা বুঝতে পারি, সেই সমস্ত নাউনগুলোকে আমরা কি বলবো, অ্যাবস্ট্রাক্ট, যেগুলোকে আমরা দেখতে পাই না। এই যে অ্যাবস্ট্রাক্ট, দ্যাট ইজ নট ভিজিবল, অর্থাৎ তার মধ্যে আমরা এই জিনিসগুলো পাবো। আশা করি তোমাদের মধ্যে অ্যাবস্ট্রাক্ট নাউনের কনফিউশনটা দূর হয়েছে। তো বন্ধুরা, আমরা আরো যে দুই রকমের নাউনকে নিয়ে জানবো, তার মধ্যে একটি হলো কাউন্টেবল নাউন, আরেকটি হলো আনকাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউন বলতে আমরা কি, দ্যাট উই ক্যান কাউন্ট, যেটাকে আমরা গুনতে পারি। তার মধ্যে আমরা 1 2 3 4 প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এই যে নাম্বারিং করতে পারি, বা কার্ডিনাল নাম্বার বা অর্ডিনাল নাম্বারের যে ব্যাপারটা আছে, সেই সমস্ত কিছুই কি রয়েছে, এই কাউন্টেবল নাউনের মধ্যে রয়েছে। যেমন ধরো, দ্য নাউন্স দ্যাট উই ক্যান কাউন্ট ইজ কল্ড কাউন্টেবল নাউন, অর্থাৎ কি, যে নাউনগুলোকে আমরা গুনতে পারি, কাউন্ট করতে পারি, সেটাকে আমরা বলতে পারি কাউন্টেবল নাউন। যেমন ধরো পেন, আমরা গুনতে পারি একটি পেন, দুটি পেন, তিনটি পেন ইত্যাদি। একই রকম ভাবে বয়, গার্ল, লায়ন, টাইগার। সো এই নাউনটা বেসিক্যালি কি রয়েছে, আমরা কি পেলাম, যে সেই সমস্ত নাউন যেগুলোকে গুনতে পারবো সেগুলোকে আমরা বলবো কাউন্টেবল নাউন। ফর এক্সাম্পল আমরা দেখলাম। এরপর আরেকটি নাউন রয়েছে যেটি হলো আনকাউন্টেবল নাউন, বা সেই নাউন যেগুলোকে আমরা গুনতে পারি না বা নাম্বারিং করতে পারি না। যেমন ধরো, দ্য নাউন্স দ্যাট উই ক্যানট কাউন্ট ইজ কল্ড আনকাউন্টেবল নাউন। এক্সাম্পল ধরো, ওয়াটার, মিল্ক, অয়েল, এটসেট্রা। যেমন ধরো, এটি একটি জলের বোতল, অর্থাৎ আমরা এই বোতলটাকে বলতে পারি এটি একটি বোতল, কিন্তু এই জল, এর মধ্যে যে জল রয়েছে, এটাকে আমরা একটি জল, দুটি জল এইভাবে কিন্তু নাম্বারিং করতে পারি না। অর্থাৎ কি রয়েছে, এই যে কাউন্টেবল নাউনটা রয়েছে, এই কাউন্টেবল নাউনের মধ্যে আমরা যে জিনিসগুলো পাবো এগুলোকে আমরা গুনতে পারবো না। এগুলোকে আমরা কি পাবো, এগুলোকে আমরা একটা পরিমাণ হিসাবে ধরতে পারবো। যেমন ধরো, ওয়াটার, মিল্ক, অয়েল, এগুলো। এরপরে আমরা যে ভার্বটা জেনারেলি ইউজ করি সেটা কিন্তু সিঙ্গুলার বিভার্ব। যেমন কখনোই ওয়াটার ওয়ার হতে পারে না, ওয়াটার আর হতে পারে না, ওয়াটার ইজ, মিল্ক ইজ, অয়েল ইজ, বা এই জাতীয় যত রকম আনকাউন্টেবল নাউন রয়েছে সেগুলোর ক্ষেত্রে আমরা সিঙ্গুলার বিভার্ব ইউজ করব। তো বন্ধুরা, আমরা নাউন সম্পর্কে মোটামুটি একটা ধারণা পেলাম, তার ক্লাসিফিকেশন, তার এক্সাম্পল, সেগুলো সেন্টেন্সের ব্যবহার, বিভিন্ন রকম জিনিসকে আমরা জানলাম। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা নাউন সম্পর্কে কোনো রকম সমস্যা হলে আমাদের কমেন্টে জানাবে। আমাদের চ্যানেলের ডেসক্রিপশনে আমাদের যে টেলিগ্রাম গ্রুপ, ফেসবুক গ্রুপ, তার লিংক দেওয়া আছে, তোমরা সেখান থেকে আমাদের সঙ্গে কানেক্ট করতে পারো। এবং আমাদের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, যদি মনে হয় এই ভিডিও থেকে আমরা কিছু শিখলাম, তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, অবশ্যই শেয়ার করবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।